সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মধ্যে একটা প্রশ্ন জেগেছে, ওই প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না। ওই উত্তর খোঁজার চিন্তায় চিন্তায় আমি সাহাবী বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, কি প্রশ্ন তোমার মধ্যে জেগেছে বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে হয় সর্বসময় আপনার কদমের কাছে বসে আপনার নূরের মুখরা, নূরের চেহারাখানা, এটা আমার দেখতে ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন করে ঘরে পাঠিয়ে দেন সংসার করার জন্য, সন্তানের কাছে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সংসারে ফিরে যাই, সন্তানদের সঙ্গে সময় দিই, কাজ কাম করি, কিন্তু আমার অন্তরটা মদিনার নববী শরীফের সঙ্গে লেগে থাকে। আপনার মজলিসে বসবো, আপনার মুখ থেকে ওয়াজ শুনবো, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আমার দিলের মধ্যে সর্বসময় থাকে। এই সংসারে থাকতে থাকতে জ্বালা যন্ত্রণা যখন আর সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দিদারের জ্বালা আমাকে পাগল করে তোলে। ওই সময় আমি ঘর থেকে বেরিয়ে পড়ে মদিনার নববী শরীফে এসে আপনার চেহারাখানা দেখেনি, সঙ্গে সঙ্গে আমার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হলেন সকল নবীদের নবী। আল্লাহ পাক যদি আপনার গোলামির ফলে যদি আমাকে জান্নাত দেন, কিন্তু আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাত তো আমি পাবো না। কেন? আপনি নবীদের নবী, সকল কায়নাতের শ্রেষ্ঠ আপনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্যই তো সব কিছু বানিয়েছে। ওই দিনে আমি জান্নাতে যদি আপনার দয়াতে যাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে দেখতে পাবো না, তাহলে ওই জায়গাতে আমি সাহাবী কি করে সহ্য করব? আপনার দিদারে যখন বাসনা হবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে তো দেখতে পাবো না। আপনার জান্নাতের মাকাম অনেক উঁচুতে হবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে দিলে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া কাফা বিল্লাহি আলিমা। এ দুনিয়া মানুষেরা, শুনে রেখে দাও, যে যাকে দুনিয়া জমিনে মহব্বত করবে, আল্লাহ ও রাসূলের ইতিআত করে প্রিয়ার করবে, আমার আল্লাহ পাক তাকে তার সঙ্গে জান্নাত দিয়ে দেবে। নবী আমার বুখারী হাদিসের মধ্যে জানিয়েছে, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে সে তার সঙ্গে জান্নাতে থাকবে। এ সাহাবীরে, চিন্তা করো না, তুমি আমার সাথে আল্লাহর জান্নাতেই থাকিবে। আসুন আল্লাহ পাকের কাছে আমরা তওবা করি, পরিবর্তন হবার জন্য চেষ্টা করি। কেননা দুদিনে দুনিয়ার মায়া জালে জড়িয়ে আখিরাতকে ভুলে গেলে চলবে না। এ যুবকের এখানে দুটো কথা হলো। একটা কথা হলো, নবী পাককে যে মহব্বত করেন নবীর সঙ্গে জান্নাতে যাবে, এবং নবী পাক জানিয়ে দিলে যে যাকে মহব্বত করে তার সঙ্গে জান্নাতে যাবে। এ আমরা যদি সত্যি ইমামে হুসাইন হুজুরকে মহব্বত করে, তাহলে হুজুর যেটা পছন্দ করতে ওটা যেন আমাদের আখলাকে থাকে। হুজুর দান খায়রাত করা পছন্দ করতে, আমাদেরকেও দান খায়রাত করতে হবে। এই সংক্ষেপ বিষয়ে একটা কথা বলি শোনে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন ইমামে হাসান হুসাইন দুই ভাই ছোট ছিলেন, তিনারা যখন বিমারে পড়ে গেলে, ইমামে হাসান হুসাইন অসুস্থ হয়ে গেলে, খাতুনে জান্নাত নিয়ত করলে, ও রব্বি আল্লাহ, আমার বাচ্চা দুটো অসুস্থ হয়েছে, সুস্থ হয়ে গেলে আমি আপনার খুশির জন্য তিনটে মান্নত করছি, রোজা রাখবো। সেই আলোচনার দিকে আবার ফিরে যায়।
আল্লাহ নবী বলে দিলেন, নবীকে জানের থেকে বেশি ভালোবাসা হলো ঈমান। অপর দিকে নবী পাক বলে দিলেন, হাসান হোসেনকে যে ভালোবাসলো সে আমি নবী আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। আল্লাহ নবী তার পাশাপাশি বললেন, যে হাসান হোসেনের সঙ্গে দুশ্মনী করলো সে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দুশ্মনী করলো, যে আমার সঙ্গে দুশ্মনী করলো আল্লাহ পাকের রহমত তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাকের আযাব তাদের উপরে হবে। তাই বলে দিয়ে যায়, নবীকে মহব্বত করার নাম হলো ঈমান। হাসান হোসেনকে মহব্বত যে করে সে হলো নবীকে মহব্বত করে, আর যে নবীকে মহব্বত করে আল্লাহ তাকে ভালোবাসে। আর যে হাসান হোসেনের সঙ্গে দুশ্মনী করে সে নবীর সঙ্গে দুশ্মনী করে। তাই হাসান হোসেন ঈমানের সাথে, কারণ হাসান হোসেনের মহব্বতটাই নবীর মহব্বত, আর নবীর মহব্বতকে আল্লাহ ঈমান বলে দিয়েছে। নওজওয়ানেরা, কেন এই কথা বলে যাচ্ছি? দাড়িতে মুসলমান, টুপিতে মুসলমান, এই মুসলমান হকও হতে পারে, ধোকাও খেয়ে যেতে পারেন, কিন্তু নবীর প্রেম যদি থাকে, আলে রাসূলদের প্রেম যদি থাকে, এই মুসলমানের কাছে আপনি নিরাপদে থাকবেন। কেননা দাড়িতে টুপিতে বড় বড় মৌলানা সেজে, স্কলার সেজে এজিদকে বাঁচাবার চেষ্টা করছে, এজিদের নামে মাদ্রাসা পর্যন্ত বানাচ্ছে, এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছে। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাত যারা ইমামে হোসেনকে ভালোবাসে তাদের নজরে এজিদের উপরে আল্লাহ লানত। এজিদ হলো জাহান্নামের একটা কুকুর, কারণ এজিদ আল্লাহ নবীর নওয়াসার সঙ্গে বিয়াদবি করেছে। শুধু বিয়াদবি করেছে তা নয়, আল্লাহ নবীর শহর মদিনা নববী শরীফের উপরে এজিদ বিয়াদবিও করেছে। ইতিহাস গাওয়া দিতে লেগেছে, এজিদ এমন করে 10,000 সৈন্যকে মদিনার জমিনে পাঠিয়েছিল, পাঠিয়ে বলেছিল তোমাদের জন্য মদিনাকে 3 দিন হালাল করে দিলাম। ইতিহাস সাক্ষী দিচ্ছে ওই এজিদের সৈন্যগণ মদিনার জমিনে এসে সাহাবা হুজুরদের পরিবারদের উপরে নানানভাবে অত্যাচার করেছে। যাদের পায়ের পাতা পর্যন্ত কখনো কেউ দেখেনি তাদেরকে বেপর্দা করেছে, বেউজ্জতি করেছে। এ যুবকেরা, তরুণেরা, এমনকি আমার নবীর প্রিয় নববী শরীফ, ওই মদিনা নববী শরীফের মসজিদের ভেতরে এজিদের এই 10,000 বাহিনী উট দুম্বা বেঁধে, খচ্চর গাধা ঘোড়া বেঁধে তার মধ্যে পিশাব পায়খানা করিয়ে 3 দিন নামাজ কামন আজানকে বন্ধ করে দিয়েছে। অতএব লানাতুল্লাহ, আল্লাহর লানত এজিদের উপরে। এই এজিদকে যারা বাঁচাতে চাইবে তারা হলো মুনাফিক, বেঈমান, কোনো সন্দেহ নাই। একটা দল রয়েছে যাদের নাম হলো খারিজি। নাম শুনেছেন কি জানি না, তাদেরও মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি রয়েছে, তারাও নামাজ পড়ে, রোজা রাখে, তারাও কোরআন পড়ে, তারাও দ্বীনি জ্ঞান রয়েছে। কিন্তু তারা শুরু হয়েছিল হযরতে শেরে খোদা মাওলা আলীর সময়তে। তারা কি করেছিল? মানুষের দরে 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 গিয়ে কোরআন দেখিয়েছিল, কোরআন দেখো, কোরআন দেখো, কোরআন মানো, আলীর কথা মেনো না। এ দুনিয়ার মানুষেরা সাধারণ মানুষকে বোঝাতে লাগলো তোমরা কোরআন মানবে না আলী মানবে, কোরআন তো আল্লাহর কথা, আলী তো আল্লাহর বান্দা। সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেল, হ্যাঁ আল্লাহর কথা তো মানতেই হবে। তাই তারা খারিজিদের পাল্লায় পড়ে একটা নতুন দল তৈরি হয়ে গেল। ওই দলের লোকেরা একদিন ইমাম হোসেন করে মওলা আলীর সাথে লড়াই পর্যন্ত করেছিল। আর একদিন কুফার জামে মসজিদে ইমামে হযরতে মওলা আলী হুজুর নামাজ পড়াতেছিলেন, তারাও নামাজের কাতারে দাঁড়িয়েছিল, কিন্তু তারা মওলা আলীকে শহীদ করে দিয়েছিল। যে আলী সম্বন্ধে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ
বান্দারা, আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো এই শহরের দরজা। অর্থাৎ আমার কাছে আসতে গেলে আলীর মাধ্যম দিয়ে আসতে হবে। মৌলা আলীকে বাদ দিয়ে রাসূলুল্লাহকে পাওয়া যাবে না, নবী বলে দিয়েছে। তারা সমাজকে গোমরাহ করেছে কোরআন 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 দেখিয়ে। এই শুনছেন তো? তাহলে আজকেও তোমাকে ধোঁকা দিতে পারে না, পারে না? তাহলে কি আমি কোরআনের বিরুদ্ধে নাকি? না, আমি তো কোরআনের পক্ষে, কিন্তু কোরআনটা মানবো মৌলা আলী থেকে মানবো, খারিজিদের থেকে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তব্যটা এইটা। তাহলে আমি দেখব যে আমাকে নবীর সঙ্গে জুড়তে চাইছে, আমি তার সাথে থাকবো। কত বড় দাড়ি, কত বড় পাগড়ি, তাহাজ্জুদ পড়ে, হজ প্রতি বছর করে, সব ঠিক আছে, কিন্তু হুজুরের কথা বেশি বলে না, হুজুরের সঙ্গে জুড়তে চাই না, হুজুরের মোহাব্বত আদবের তালিম আমাদেরকে দেয় না, হুজুরের প্রেমের কথা বলে না, হাসান হোসাইন হুজুরের কথা বলে না, আহলে বায়াতদের কথা বলে না, খাতুনে জান্নাতের কথা বলে না, মৌলা আলীর কথা বলে না। জানতে হবে এ ডাল মে কুছ কালা হ্যায়। শুনছেন তো নাকি? আপনারা আম মানুষের চেয়ে বেশি কি আপনাদের বুঝাতে পারি? তাই বাপেদের বলে দিয়ে যান, ইমামে হাসান হোসেনকে মহব্বত করেন, কেননা দাইয়া কলবি সাহাবী বলে একজন সাহাবী ছিলেন। যখনই দরবারে আসতে ইমামে হাসান হোসেনের জন্য কিছু না কিছু নজরানা নিয়ে আসতে। কোনো এমন দিন যায়নি হাসান হোসেনের জন্য নজরানা যারা দরবারে এসেছে। সাহাবারা জিজ্ঞাসা করেছে, ভাই কি ব্যাপার, এইভাবে কেন নিয়ে আসে? ওই সময় দাইয়া কলবি বলেছিলে, আমি রাসূলুল্লাহকে খুশি করতে চাই। নবীকে খুশি করা, নবীকে প্যার করা, নবীকে আদব করা, এটা হলো ঈমান। আর রাসূলুল্লাহর প্রেম হলো হাসান ও হোসাইন। হাসান হোসাইনকে খুশি করলে নবী পাক খুশি হয়ে যাবে, নবী আমার উপরে রাজি হয়ে যাবে। এই জন্য আমি হাসান হোসাইনের জন্য নজরানা নিয়ে আসি। এই যুবকের 1 তারিখের কথা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে চলে এসেছে। আর এমন করে দাইয়া কলবি সাহাবী সূরা ধরে এসেছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসে যখন বসেছে, ইমামে হাসান হোসেন দুই ছোট ছোট ভাই আগিয়ে গিয়ে দাইয়া কলবি সাহাবী মনে করে জিবরাইল আলাইহিস সালামের দুই কোলে দুই জানুতে দুই ভাই বসে যায়। এইভাবে দাইয়া কলবি এলে তার কোলে বসে যেত। কিন্তু আজকে দিনে হাসান হোসেন বসার পরে দীর্ঘক্ষণ কেটে যাচ্ছে, দাইয়া কলবি কিছু দিচ্ছে না, কারণ এটা তো দাইয়া কলবি নয়, এটা তো জিবরাইল আলাইহিস সালাম দাইয়া কলবি সূরা ধরে এসেছে। এই জন্য হাসান হোসেন মুখের দিকে বারবার তাকাতে লেগেছে। এই কিছুক্ষণ কেটে যাবার পর ইমামে হাসান হোসেন উঠে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কি বুঝতে পারলাম না, হাসান হোসেন আমার উপরে যেন একটু বিরক্ত হয়ে গেল। বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আমাকে একটু সুযোগ দেন, বাচ্চা দুটোকে কিছু খেদমত করার সুযোগ দেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে তুমি কিছু মনে করো না, বাচ্চা দুটো তোমাকে জিবরাইল তো বুঝতে পারেনি। ওই সময় হযরত জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, আপনি জানেন কি জানি না, হুজুর আপনাকে এই বাচ্চা আল্লাহ পাক এই বাচ্চা দুটোকে কত মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন এই বাচ্চা দুটো গভীর রাত্রে কেঁদে ওঠে, যে সময় খাতুনে জান্নাত তাহাজ্জুদে
নামাজে দাঁড়িয়ে যায়। এ যুবকেরা শুনে রেখে দেয়, আমার আল্লাহ হাসান হুসাইনকে কত ভালোবাসে। তুমি নামাজ পড়তে পারো, তুমি রোজা রাখতে পারো, তুমি হজ করতে পারো, অবশ্যই কোনো ভালো কাজ তখন ভালো হবে যখন আল্লাহর পেয়ারা বান্দাকে তুমিও ভালোবাসতে পারবে। কিন্তু তুমি যদি নামাজ রোজা দাড়ি টুপি রেখে আল্লাহর পেয়ারাকে ভালোবাসতে যদি না পারো, মনে রেখে দিও তুমি বরবাদ হয়ে যাবে। কারণ ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে রয়েছে, যখন কোন বান্দাকে আল্লাহ পাক ভালোবেসে না, ওই সময় জিবরাইলকে ডেকে বলতে লাগে, ও হযরতে জিবরাইল রে, এই দিকে শোনো। হযরতে জিবরাইল চলে আসে, আল্লাহ পাক বলতে লাগে, জিবরাইল অমুক এলাকার অমুক বান্দাটাকে আমি আল্লাহ তাকে ভালোবেসে নিয়েছি। জিবরাইল শোনার পরে বলতে লাগে, ও রব্বি আল্লাহ পাক, আমার জন্য কি খবর রয়েছে? আল্লাহ পাক বলতে লাগে, জিবরাইল রে, আমি যাকে ভালোবেসেছি তুমিও তাকে ভালোবেসে না। আমরা ভালোবাসা নুকাই আর আল্লাহ প্রকাশ করে। জিবরাইল চলে যেতে লেগেছে, আল্লাহ পাক আবার ডাক দেন, জিবরাইল এদিকে আসো, যাও মিকাইলকে, ইসরাফিলকে, আজরাইলকে জানিয়ে দাও আমি যাকে ভালোবেসেছি তারাও যেন তাকে ভালোবেসে না। তাহলে আমি বলতে পারি হাসান হোসাইনকে আল্লাহ ভালোবেসেছে। এ জিবরাইল, ইসরাফিল, মিকাইল, ইসরাইলকে যে জানিয়ে দাও হাসান হোসাইনকে তারাও যেন ভালোবেসে না। জিবরাইল সাল্লাম চলে গেলেন, যে জানালেন, আল্লাহ আবার ডাক দিয়েছে, জিবরাইল তার এদিকে আসো। আবার এসে হাজির হয়েছে। আল্লাহ পাক কি হুকুম আছে? জিবরাইল রে, পুরো আসমানে যত ফেরেশতা আছে সবাইকে যে জানিয়ে দাও আল্লাহ হাসান হোসাইনকে ভালোবাসে, সবাই যেন ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভাষাটা ঠিক হাসান হোসাইন নয়, হাদিসের ভাষায় আছে আল্লাহর পিয়ারা ওলি বান্দা। হাসান হোসাইন যদি আল্লাহর পিয়ারা ওলি না হয় এই জমিনে, তাহলে আর কে আল্লাহর পিয়ারা ওলি হতে পারে? বুঝছেন তো নাকি? কেন কেউ আলেম থাকলে বা শুনলে বলবে, দেখেছো হুজুরের ছেলে পড়াশোনা জানে না, কি সব বকছে, দেখেছো? কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, তোমরা তো শুধু একটা জিনিসই বুঝে থাকো, এই জন্যই তো মরেছে সমাজ, এত ফিতনা কেন? এই জন্যই তো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলে, ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলবে, ও জিবরাইল জমিনে চলে যাও, জমিনে যত আমার ফেরেশতা রয়েছে বিভিন্ন কাজে নিযুক্ত রয়েছে সমস্ত ফেরেশতাদেরকে যে জানিয়ে দাও আমি আল্লাহ আমার মাহবুব বান্দা অমুককে আমি ভালোবাসি, আমি অমুককে প্যার করেছি। আমার আল্লাহ পাক সেই মাহবুব বান্দার মেসেজটা প্রতিটা ওই ফেরেশতাকে জানিয়ে দাও, তারা যেন মহব্বত করে নাই গো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই কথা বলে আল্লাহ শান্ত হয়নি। এবারে তোমার আমার জন্য পয়গাম রয়েছে, এবারে তোমার আমার জন্য মেসেজ রয়েছে, এবারে তোমার আমার জন্য খুশির খবর রয়েছে। এই জন্যই তো আব্বাস সিদ্দিকী বড় আনন্দ থাকে, একদিন না একদিন জান্নাত যাওয়া যাবে আশা রেখে আছি, কেননা হাদিসের মেসেজ দিতে লেগেছে। এই সময় আল্লাহ বলতে লাগে, এ জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও, আর একটা ফেরেশতাদের টিম নিয়ে যাও। আল্লাহ যে কি করব দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দীদের অন্তরগুলোকে টেস্ট করো, পরীক্ষা করো। কি করব আল্লাহ? টেস্ট পরীক্ষা করে যে অন্তরগুলো দেখবে পাক পবিত্র
পবিত্র রয়েছে, ওই ওই অন্তরে আমি যাকে ভালোবাসি তার প্রেমটাকে ভরিয়ে দাও। এখানে আমার বলতে কোনো বাধা নাই, পৃথিবীর কোন মুফতি মাওলানা যদি চ্যালেঞ্জে আসতে চাও আমি রাজি আছি, এখানে কোনো বলতে বাধা নেই। হাদিসের কথা অনুযায়ী আল্লাহ পাক যার অন্তরে হাসান হোসেনের প্রেম আছে, জিবরাইলের পরীক্ষাতে ওই অন্তরগুলো পাক ও পবিত্র রয়েছে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। নারী দিবে, নারী দিবে ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন। আমরা এজিদের দিকে না, যার দিলে এজিদের প্রেম আছে তার মানে আল্লাহ এবং ফেরেশতাদের কাতারে ওই দিল হলো নাপাক, অপবিত্র। হতে পারে সে হাজি, হতে পারে সে নামাজি, হতে পারে সে বড় স্কলার, বড় মুফতি। কি হয়েছে, ইবলিসের থেকে বড় নয় তো? এই ইবলিস বড় শিক্ষিত ছিল, জানেন তো জানেন না? ইবলিস জমিন আসমানের এমন কোন জায়গায় নেই যে সেজদা দিয়েছে। এই যে আমরা সব বলতে সব ইবলিসের সেজদা দিয়ে আছে, শুনছেন? তা কি হয়েছে, তো কি হয়েছে? ইবলিস এলে কি গলায় ফুলের মালা দেবেন নাকি? হ্যাঁ, জুতোর মালা দেবো শয়তানকে। কেন? ও শয়তান আল্লাহর ঘোষিত বেঈমান কাফের হয়ে গেছে, তাই তো নাকি? কেন কাফের হলো? অহংকার করে আদম নবীকে সম্মান করলেন। শুধু অহংকার নয়, অহংকার তো আমাদেরও অনেকে করে। কাফের বলে নাকি আল্লাহ? কাফের বলেছে নাকি অহংকারীকে? না, কাবিরা গুনাহগার বলেছে, বরবাদ হয়ে যাবে বলেছে। কিন্তু ইবলিস অহংকার করে আদম নবীকে সম্মান তাজিম করেনি। তা আদম নবীকে সম্মান তাজিম না করার দরুন যদি 6 লক্ষ বা 7 কোটি বছর ইবাদত বন্দেগী করা, ফেরেশতাদের উস্তাদিগিরি করা, জান্নাতে যখন খুশি যাওয়া আসা, এন্ট্রি হওয়া, এরকম যদি ভিআইপি ছিল, তাকে যদি আল্লাহ বলে বেরো কাফের আমার দরবার থেকে, তাহলে আমাদের স্কলার গুলো যদি ইমাম হোসাইনের বিরুদ্ধে যে এজিদের পক্ষে যায়, এই গুণকে আল্লাহ কি বলবে? আই জান্নাতে দেবো? কি গো বলবেন তো? কথা বলছেন না? আপনারা কি এজিদের মৌলানার সাথে সম্পর্ক আছে নাকি? কথা বলছেন না কেন? আর হজ করতে পারছি নি, শরীর আর হচ্ছে না। যত লোক আমার পিছনে লাগছে তত দেখি জলসাও আল্লাহ বেরিয়ে দিচ্ছে। যত বছর যাচ্ছে তত জলসা বেড়ে যাচ্ছে। কত ওয়াজ করব রোজ? কতক্ষণ কথা বলবো বলেন তো? আজ থেকে চলছে। হ্যাঁ, আপনারা দেখেছেন ভোট এলে কিছু পাতি হাঁস আছে এলাকায়, দেখেন না? হ্যাঁ, 1 মাস 2 মাসও হয় না।